আচ্ছা, হয়তো ওর মার নাম আছে হলো সাবানা। ধরেন একটা কথার কথা, একটা বাচ্চা মার নাম সাবানা ছিল, একটা বাচ্চা হয়েছে তখন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের নিউজিল্যান্ড খ্যাত শাহজাদপুরে, যেখানে মুক্ত অবস্থায় গরু লালন পালন করে। আজকে এখানে কিভাবে মুক্ত অবস্থায় গরু লালন পালন করে এবং মুক্ত অবস্থায় গরু লালন পালন করতে কি সুবিধা A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের এদিকে। দেখেন, আমরা এখন নিউজিল্যান্ডের মধ্যে আছি। বাংলাদেশের নিউজিল্যান্ডকে তো শাহজাদপুরে। ওই পাশে কি আরেক গ্রুপ ভাই? ওই পাশে ও না না, গড় একটা দেখা যাচ্ছে। এটা হ্যাঁ, হ্যাঁ দর্শক দেখেন, মুক্ত অবস্থায় ছাড়তেছে এরা নিজের ইচ্ছা মতো। হ্যাঁ হ্যাঁ, দেখছেন দর্শক, এটা কোনটা নাম কি? এটা উত্তরি। এতগুলো গরু আপনারা নাম মুখস্থ রাখেন কিভাবে? রাজা কোনটা? নামটা কি নাম বললো? রানী আছে। দেখেন মাশাআল্লাহ, সবটা একদিকে যাচ্ছে গা, সবগুলো তো একদিকে চলে যাচ্ছে। মাথা হাঁসের মতো মাথাটা এদিকে যাবে, এদিকে সবাই যাবে না। হ্যাঁ দর্শক দেখেন, সবাই নিউজিল্যান্ডের গরু। দর্শক দেখেন সব গরু। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার? এগুলা এই যে গরুগুলা এখানে মুক্ত অবস্থায় চলতেছে না? জি, এখানে মুক্ত অবস্থায় ছাড়ান? হ্যাঁ, এখানে সব গরু এই মানে ছেড় দেওয়া অবস্থায়, এগুলা কোনো বাইরে পালি না আমরা। এইভাবে মুক্ত অবস্থায় ছড়ান, আবার রাত্রে হইলে ঢুকান নাকি? এখানে কতক্ষণ থাকবে? এখানে খাবে 4 ঘন্টা। 4 ঘন্টা? একটা পর্যন্ত ঘাস খাবে। এরপরে বাথানে নিয়ে যাবো, নিয়ে যা আপনার এই গরুগুলা জায়গায় ঢুকে দেওয়া হবে, আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে আবার দুধ দোয়ানো হবে। আবার দুধ দোয়ানো হবে? কটার দিকে দুধ দোয়ানো হবে? 3টা থেকে 5টা পর্যন্ত দুধ দোয়ানো লাগে, অনেক গরু তো। আচ্ছা ভাইয়া, এই যে গরুগুলো আপনার নাম ধরে ডাকেন, এদেরকে এইভাবে অভ্যস্ত কিভাবে করলেন একটু যদি সংক্ষিপ্ত ভাবে বলতেন। এটা এই যে বকন বাচ্চাটা দেখতেছেন, আচ্ছা, এই বকন বাচ্চাটা এখন ওর কোনো নাম নাই, ওর মার নামেও চলে। ওর মার যেটা নাম ওইটা ডাক দিলে আসে। এরপরে ও যখন প্রেগনেন্ট হয়, বাচ্চা দিবে, তখন ওইটাকে ওই ওর যে বাচ্চাটা দেবি
ওই বাচ্চা যে নামে ডাকবো ওই নামেও আবার শুন লিবে। আচ্ছা, আর বাচ্চাও শুন লিবে, ও শুন লিবে। আচ্ছা, ও যখন প্রেগনেন্ট থাকে তখন বাচ্চার একটা নাম দেন? হ্যাঁ, যখন বাচ্চা দেয় ওই সময় ওর নাম থাকে না? না, ওই সময় নাম থাকে না, ওর মানে ওর আবার যে মার নাম থাকে ওইটার নাম থাকে। আচ্ছা, কিন্তু যখন আবার ও বাচ্চা দেয় তখন ওর অন্য একটা নাম পড়ান লাগে। আচ্ছা, হয়তো ওর মার নাম আছে হলো সাবানা। ধরেন একটা কথার কথা, একটা বাচ্চা মার নাম সাবানা ছিল, একটা বাচ্চা হইছে তখন ওর নামও সাবানা। ওর নামও সাবানা। হ্যাঁ, যখন ওই বাচ্চাটা আবার প্রেগনেন্ট হয় তখন আবার বাচ্চা দিবে, তখন ওর নাম আবার থোয়া লাগবে পূর্ণিমা। পূর্ণিমা আরেকটা নাম, মানে অন্য নাম থোয়া লাগবে। এটা কতদিন এদেরকে অভ্যস্ত করাতে হয়? এটা কতদিন না, ও বাচ্চা দেওয়ার পরেই ওই অভ্যাস শুরু হয়ে যায়। ওই প্রতিবেলা দুধ দোয়ানো হয়, আলাদা রাখা হয় বাচ্চা, যখন ডাক দেওয়া হয় তখন ওই এখান থেকে একটু ফাঁকে থাকে, ও চলে আসে কাজ বেলা। আমরা বাচ্চারাও আবার বেরো আসে। বাচ্চারা যখন আপনার 10 দিন 15 দিন বয়স হয় তখন বাচ্চারা বোঝে যে আমার মার নামে এইটা আমাকে ডাকতেছে। আচ্ছা, আচ্ছা, তো মার নামে ডাকে দিয়ে হেরে ডাকেন। তারপর যখন প্রেগনেন্ট হয় আবার যখন বাচ্চা হয় আরেকটা নাম দিয়ে, যতদিন পর্যন্ত বাচ্চা হয় ততদিন পর্যন্ত মার নামেই থাকে। মার নামেই থাকে। যখন আবার বাচ্চা দেয় তখন আবার নামটা পাল্টে দেওয়া লাগে। আচ্ছা, আপনারা এই মুক্ত অবস্থায় এখানে কতদিন থাকবেন? এখানে থাকলে 8 মাস। 8 মাস। তো আপনারা কি ধরেন এখানে পছন্দ, কারো পছন্দ হইলে গরু এখানে কি বিক্রি করেন? না, এখানে গরু বিক্রি করে না। আমার এখানে ওই মহাজনরাই অনেক টাকালা লোক, তো এরাই আরো 2-4টা পাল্লি কেনে, বিক্রি করে না। নিজস্ব এই ঘাস খাচ্ছে, নিজস্ব ঘাস, খরচ কম। আপনি শুধু ওই দানাদার মাল কেনে আর আমার কর্মচারী বেতন দেয়, এটাই। শুধু দুধের জন্য এরা এগুলো গরুগুলা পালে। আর মানে কি ধরেন এখানে যেগুলো কি হইছে, এখানে ছোট বাচ্চার থেকে বড় হইছে, সার হয়ে গেছে, এগুলো বিক্রি করে না? হ্যাঁ, সার ওগুলো বাইটলিয়া এক্সট্রা ভাবে মানে আলাদা ভাবে জোগাল দিয়ে ওগুলো বিক্রি করে। আচ্ছা, এখান থেকে যখন একটু বড় হয় সারগুলো এগুলো আলাদা বাসায় নেই। হ্যাঁ, হাতের যে বাসা রেশমবাড়ি গ্রাম, এখানে কুরবানির জন্য এগুলো তৈরি করে আবার কুরবানির জন্য এগুলো বিক্রি করে। এবছর কুরবানির জন্য কয়টা রেডি করছেন? 20টা আছে। 20টা রেডি করছে না? সবগুলো এগুলো খরচ জাতের নাকি? হ্যাঁ, এখানে খরচ আছে, তারপরে এগুলো জার্সি খরচ না, এগুলা কি ওই যে কুরবানির জন্য যেগুলো? না, ওগুলো এখানে নাই, এগুলো সব বাদ। আচ্ছা, আচ্ছা, এগুলোতে এগুলোর সাথে পারা যায় না, শুধু গাবি। তাহলে কয়টা রেডি করছে বললেন? 20টা। 20টা। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের এইগুলো তো এখানে কত 5 মাস পালেন? 5 মাস, 6 মাস এখানে পালেন, আর 6 মাস বাসায় পালেন, মানে বাড়িতে। এগুলো কি আপনাদের এতগুলো গরু রাখার এখানে জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে। এইখানে 6 মাস এখানে পালেন, আর 6 মাস এখানে পালা যায় না, এখানে আনার কারণটা কি? ওখানে ওই আপনার বাড়িতে যে থাকে 6 মাসে অনেক টাকা খরচ হয়। আচ্ছা, আপনার ওখানে ওই খেয়ার কিনে খাওয়ান লাগে। আচ্ছা, গরু বসি আপনার ওই যেগুলো ফিট বলে, তারপরে অন্য মাল বলে, এগুলো মনে করেন যদি লাগে 10 বস্তা, বাদ্য লাগে 10 বস্তা, এখানে লাগে 5 বস্তা। এখানে লাগে 5 বস্তা। এখানে খরচ কম। এখানে শুধু ওই যে সামান্য অল্প খাওয়াই মুক্ত অবস্থায় ঘাস খাচ্ছে, কাঁচা ঘাস খাচ্ছে, এগুলো দুধ আপনি এমনিতে ভালো দুধ দেয়। আজকে আপনার দুধ কয় কেজি পাইছে? এখন আজ সকালে প্রায় 10 মনের মতো হয়েছে। 10 মনের মধ্যে হয়েছে। আপনাদের এখানে দুধের গরু কয়টা আছে? দুধের গরু আছে 80টা। 80টা। 80টার থেকে 10 মনের মতো পাইছে। দুধ কত করে চলতেছে এখানে? এখন 57-58 টাকা লিটার দিচ্ছে। 57-58 টাকা লিটার দিচ্ছে না? এরা কি এই দুধগুলা কি আপনাদের ওখানে পৌঁছায় দিতে হয় নাকি এরা নিয়ে যায়? আমাদের লোকলা আছে, তারা আবার অন্য জায়গাতে বিক্রি করা হয়েছে, টাকার কাছে আর পৌঁছে দেয়। এগুলো কি এরা মাইপে না? না, হ্যাঁ, মাইপে। আপনারা যদি বলেন না এই ড্রামের মধ্যে এত লিটার বললে হয়ে যায় নাকি আবার মাপে? আমার ড্রামের ভিতর দিয়ে মাইপে দেয়, ওটা ক্যান বা মানে একটা ক্যান 1 মন এইভাবে সব মাইপে দিয়ে দিই। তাহলে এখানে আর এখান থেকে কেনার কোনো সুযোগ নাই আপনাদের? না, 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 জাস্ট ওই যে গরুর ইয়াগুলা কেনার কি কুরবানির গুলা কেনার সুযোগ আছে। এটা যদি আপনাদের মালিকের সাথে যোগাযোগ করলে যদি এখানে পায় এরকম আর কি না? আচ্ছা ভাই, আপনার মূল্যবান সম্পূর্ণ ওকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা চেষ্টা করেছি মুক্ত অবস্থায় কিভাবে এখানে গরু লালন পালন করে। এর মধ্যে দর্শক যদি আপনারা মনে করেন ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আজকের মতো বিদায় নিব। দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।